পানি অবশ্য আগের থেকে একটু কমছে। আল্লাহ যদি বৃষ্টি না দেয় তাহলে এ পানিও চলে যাবে। আজকের দিনের মধ্যে পানি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আল্লাহ আবার বৃষ্টি দেয় তাহলে কি হবে এখন কপালের লিখন কি হবে বলা যাবে না। বড় যে কিছুদিন আগে আমরা আরো কিছু কাজ করাইছি, তাতে অনেক টাকা খরচ হয়েছে। পানি আর যাক, কিছু কিছু পানি গেছে, তারপরে পানি এখনো অনেক রয়েছে, তাই না? অর্থাৎ এই লাঠিটা দেখি, এক হাত এখনো পানি রয়েছে, মাটি থেকে এক হাত পানি রয়েছে। এই পানিগুলো চলে গেলে যাক মনে হয় ভালো হবে। এখন দেখা যাক আল্লাহ কি করে। সামনে সব একই রকম, এজন্য যাইতে চাচ্ছিলাম না। নিচে মাটিতেও প্রচুর পানি টানছে। একদম কি অবস্থা, মনে হচ্ছে কোন একটা বিলে আমরা চাষ করছি, আসলে তো এরকম না। চালটালেরও অবস্থা খুবই খারাপ, চালে এরকম থাকে না। আমাদের এলাকা সবাই বলে উঁচু, যশোর নাকি উঁচু এলাকা, এরকম বৃষ্টি দেখা যায় না, কিন্তু আল্লাহ দিলে সবই সম্ভব। অনেক ক্ষতি হয়ে গেছে, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে কোনো একটা হয়তো। এখনো এক হাত পানি আছে। এই হচ্ছে পুরাতন বরজ 13 কাঠা, নতুন লাগানো হয়েছে 7 কাঠা। নতুনেও এখনো লাগানো হয়েছে 1 মাস হয়নি, তার আগে থেকেই পানি হয়ে একদম যা হয়ে গেল কি বলবো সে কথা। কি বলে গাছগুলো বেঁচে উঠছিল, তার আগেই পানি হয়ে একদম গাছ। আল্লাহ লিখন, আল্লাহ আমাদের কপালে এ রাখছে। নতুন বোর্ডের চালও অনেক ফাঁকা হয়ে গেছে।
অনেক টাকা খরচ করে বরজটা কমপ্লিট করছিলাম আমরা। এভাবে যে যাবে বুঝে উঠতে পারিনি কোনোভাবে। আর এই হচ্ছে কুলবাগান, কুলবাগানেও একই, কুলবাগানের দিকে যেতে ইচ্ছা করছে না এই পানি ঠেলে, তারপরেও যাই। পানি কমেছে, ভালোই কমেছে, পানি আর আগের মতো নেই। কিন্তু পুঁই শাক গাছগুলোর দেখার প্রয়োজন একটা। পুঁই শাক গাছগুলা এখানে তো গর্ত, এদিকে নিচে ড্রেন করা আছে 2 হাত অন্তর, 2 হাত করে। আর একটা কুল গাছের বেড দিয়ে, কুল গাছের তলে পানি আছে, কোনো পুঁই শাক গাছেও পানি, কিছু পচে যাওয়ার সম্ভাবনা আছে। ওই তো পুঁই শাক গাছে একদম এখনো থল থল পানি।